আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্নিং মাদ্রাসায় আজকে আমরা জানবো আল কোরআন সম্পর্কে, আল কোরআনের পরিচয় এবং এটি কিভাবে কেন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। আল কোরআন একটি আরবি শব্দ। এটির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। একদল ভাষা বিজ্ঞানী মনে করেন আল কোরআন শব্দটি করাআ থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে পড়া, বারবার পাঠ করা। যেহেতু আল কোরআন এই পৃথিবীতে সর্বাধিক পঠিত হয়, এজন্য আল কোরআনকে আল কোরআন বলা হয়। আরেকদল ভাষা বিজ্ঞানী মনে করেন, আল্লামা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই মত দিয়েছেন যে আল কোরআন শব্দটি কর্নুন থেকে এসেছে। আর কর্নুন শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত করা। অর্থাৎ আল কোরআনে যেহেতু আল্লাহ তাআলা একটির পর একটি সূরা, একটির পর একটি আয়াত সুশৃঙ্খলভাবে সংযুক্ত করেছেন, এজন্য আল কোরআনকে আল কোরআন বলা হয়। আরেকদল ভাষা বিজ্ঞানী মনে করেন আল কোরআন শব্দটি করউন থেকে এসেছে। অর্থাৎ করউন অর্থ হচ্ছে একত্রিত করা, জমিয়ে রাখা। যেহেতু আল কোরআনে পূর্ববর্তী কিতাবের, আসমানি কিতাবের বিধিবিধান, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা সবকিছু একত্র করা হয়েছে, এই জন্য আল কোরআনকে আল কোরআন বলা হয়। পরিভাষায় আমরা যদি দেখি, আল কোরআন হচ্ছে আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব, যেটি আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেন। এবং আল কোরআনে এই সম্পর্কে বলা হয়েছে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আর নিশ্চয়ই এই কিতাব আল কোরআন, যেটি রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন, আর এই কিতাব অবতীর্ণ হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইসলামিক স্কলার, তিনি বলেন, আম্মাল কিতাবু হুয়াল কোরআন, অর্থাৎ আল কিতাব হচ্ছে আল কোরআন, আল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিব, যেটি গ্রন্থ আকারে মাসহাফে লিপিবদ্ধ হয়েছে। আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এবং সেই মাসহাফ থেকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত সন্দেহাতীতভাবে এসেছে, সেটি হচ্ছে আল কোরআন। এখন আমরা দেখি আল কোরআনের কেন এসেছে এই পৃথিবীতে, আল্লাহ তাআলা কেন আল কোরআনকে দিয়েছেন। আল কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর ইসলামের গ্রন্থ হিসেবে আল কোরআন হচ্ছে এক নাম্বার রেফারেন্স গ্রন্থ, যেটি ঐশিক কিতাব, ঐশিক গ্রন্থ। আর আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সমস্ত বিধিবিধান, মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, আন্তর্জাতিক বিষয়গুলি সহ সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন। এজন্য আল কোরআনকে বলা হয় একটি জীবন ব্যবস্থার নাম। এবং আমরা এখন যদি দেখি আল কোরআনের কাঠামোগত পরিচয়, আল কোরআনে মোট সূরা আছে 114টি, এবং এটি মোট 23 বছরে মানুষের প্রয়োজনে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এবং এখানে মোট পারা আছে 30টি, এবং মোট আয়াত আছে 6236টি অথবা 6666টি। একটি মতামত আছে 6666টি কোরআনের আয়াত, আবার কুফি বর্ণনা মতে 6236টি হচ্ছে আল কোরআনের আয়াত।